আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওর টপিকটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা যারা আমিরাত প্রবাসী আছেন তাদের জন্য। তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, অনেক কিছু জানতে পারবেন। তো আপনারা জানেন যে বর্তমান দুবাইতে একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, কঠিন একটি অবস্থা। তো আমি না বলি সেটার কথা, আপনারা সেটা বুঝে নেন কি বলতে চাচ্ছি। তো সেই ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে আপনারা জানেন যারা অনেকে ভিসা এক্সপায়ার্ড হয়ে গেছে, দেশে গেছেন, ভিসা 2-1 দিনের মধ্যে এক্সপায়ার্ড হয়ে গেছে, কিন্তু আপনারা এই পরিস্থিতির মধ্য দিয়ে আসতে পারছেন না। সো সেই পরিপ্রেক্ষিতে দুবাই গভর্নমেন্ট আপনাদের জন্য একটা দারুণ সুযোগ দিয়েছে। আপনারা যারা ইতিমধ্যে দেশে গিয়েছেন, দেশে যাওয়ার পরে আপনাদের ভিসা এক্সপায়ার্ড হয়ে গেছে, আপনারা পুনরায় আসতে পারছেন না। সো এই মুহূর্তে আপনাদের জন্য কোনো রকম ভিসাতে ফাইন আসবে না। আপনারা এই যুদ্ধ বা এই সাময়িক যে পরিস্থিতি সেটা শেষ হওয়ার পরে আপনারা পুনরায় এসে ভিসা রিনিউয়াল করতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়া। সো কোনো রকম টেনশন করবেন না, আশা করি বুঝতে পারছেন। এমনকি ইনসাইডে ক্যান্সেল ভিসাতে যারা আছেন তাদেরও কোনো রকম টেনশন করতে হবে না। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হলে আপনারাও নিশ্চিন্তে ভিসা রিনিউয়াল করতে পারবেন। আপনারা জানেন বর্তমান যে কাজ হচ্ছে, ইমিগ্রেশন যে কাজটি করে থাকছে অত্যন্ত স্লোতে, বাসা থেকে অনলাইনে কোনো রকম কাজ করে থাকছে, যার কারণে ভিসার এমন সমস্যা হচ্ছে। তারা অফিসে ঠিকঠাক মতো বসছে না। তো সম্পূর্ণ ঠিকঠাক হওয়া পর্যন্ত ওয়েট করুন, আশা করছি সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই ছিল আজকের ভিডিওটিতে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।